পুরুষের শূন্য পকেটে যে নারী তার পাশে থাকে, অর্থ প্রতিপত্তি হওয়ার পর পুরুষ সর্বপ্রথম সেই নারীকেই ত্যাগ করে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। পায়েলের প্রতিদিনের আরও একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে মেইনলি আমি শেয়ার করব তোমাদের সাথে আমার বিজি মর্নিং রুটিন। এই যে সমস্ত কাজ মিটিয়ে ঘুমোতে গেলাম, আর তারপর একদম সকাল সকাল উঠে পড়েছি, আর এখন থেকেই শুরু হচ্ছে আজকের ভ্লগটা। ওই যে দেখলে, রাত্রে কিন্তু মিষ্টি ঘুমানোর আগে বোতলে দুধ খায়, এখনও ওর বোতলে দুধ খাওয়া লাগে। আর তারপর সকালবেলায় আমি প্রথম কাজ যেটা করি, ঘুম থেকে উঠে এসেই বোতলটাকে নিয়ে এসে ওই সিঙ্কে রাখলাম, ওটা ধুতে হবে। তারপর টুকটাক কিছু কাজকর্ম সেরে আমি মিষ্টির টিফিনটাও রেডি করে দিয়েছিলাম। টিফিনে ওই 2টো কেক দিয়েছিলাম। তারপর মনে হলো সেই তো 10:30টায় ছুটি হবে, 6টা পৌনে 7টার দিকে স্কুল যাবে, সেই 10:30টা অবধি হয়তো ওর খিদে লাগতে পারে, সেই কারণে আর 2টো বিস্কিট অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, বইটা কিন্তু আমি আগের দিন রাতেই গুছিয়ে রাখি, তোমাদেরকে ভিডিওটা সেটা দেখিয়েওছি যে রাত্রিবেলায় সমস্ত বইগুলো গোছগাছ করে রাখলাম। আর তারপর মিষ্টিকে রেডি করেই দিলাম। রেডি হয়ে ও চলে গেল ওর বাবার সাথে স্কুলে। মিষ্টি তো স্কুল চলে গেল, আর আমিও সকাল থেকে আমার কাজে লেগে পড়লাম। তবে হ্যাঁ, আমি 2টো কাজ আগে সেরে নিয়েছিলাম মিষ্টিকে রেডি করার আগে। ওকে ঘুম থেকে জাগানোর আগেই 2টো কাজ সেরে নিয়েছি। সেটা হচ্ছে সমস্ত ঘর বাড়ি একদম সিঁড়ি সমস্তটা ঝাড় দিয়ে নিয়ে তারপর দুয়ারে একেবারে জল ঢেলে দিয়েছি। তারপরে আমি মিষ্টিকে জাগিয়েছি। অবশ্য সমস্ত ঘর বাড়ি বললাম বটে, আমার বেডরুমটা ঝাড় দিতে পারিনি। ওই দুয়ারের সামনেটুকু একটু ঝাড় দিয়েছিলাম, কারণ বুনু মানে নিচে ঘুমোচ্ছিল, মেঝেতে বিছানা করে ও ঘুমোচ্ছিল যেহেতু, সেই কারণে আর ওকে জাগায়নি। ওই কারণে ওটা ঝাড় দেওয়া মোছা কিছুই হয়নি। তো মিষ্টি স্কুলে চলে যাওয়ার পর ওই তো দেখলে বারান্দার গাছগুলোতেও জল দিলাম, আর বারান্দাটাকেও ওই জায়গাটা একটুখানি ধুয়ে দিলাম। বারান্দার ওই জায়গাটা না, মানে ব্যালকনির ওই জায়গাটা ওপর নিচ আমি দুটোই জল দিয়ে ধুয়ে দিই। আর তারপরে এই তো চলে এলাম এখন ঘর মুছতে। আর আজকে কি হয়েছিল জানো তো? আজকে তো গরমের ছুটির পর মিষ্টিদের স্কুল খুললো। খুব বেশি দিন না ওদের স্কুল ছুটি ছিল না, ওই মোটামুটি 20-21 দিন মতো। তো সেই যে গরমের ছুটির আগে ও যখন ড্রেস পরে গেছিলো, ড্রেসটা ঠিকঠাকই ছিল। তারপরে আমি কিছুদিন ধরে খেয়াল করছিলাম, শুধু অবশ্য আমি না, আমি মিস্টার দাস, তারপরে হচ্ছে আমার বোন, সবাই বলছিলাম যে মিষ্টির গায়ে একটু মাংস লেগেছে, মিষ্টি একটু হেলদি হচ্ছে। তো আজকে ড্রেসটা পরাতে গিয়ে দেখছি শার্টটাও একটু টাইট হচ্ছে, আর স্কার্টটা তো একদম ফিটিংস ছিল, স্কার্টটা তো ওর হলোই না কোমরে। তখন কি করলাম জানো? আগের একটা নতুন স্কার্ট কেনা ছিল, যে স্কার্টটা একটু বড় সাইজ দেখে কিনেছিলাম বলে ওই স্কার্টটা ওর হতোই না, কোমর দিয়ে খুলে পড়ে যেত। তো দেখছি সেই স্কার্টটা একটু ঠিকঠাক হচ্ছে, হালকা একটু লুজ ছিল বাট ওটাই পরার মতো, সেই কারণে ওই নতুন স্কার্টটা ওকে পরিয়ে দিলাম। তারপরে আজকে আবার অভিজ্ঞতা হলো যে যখনই এরকম লং টাইমে ছুটি পড়বে, ছুটি পড়ার মানে যখন স্কুল খুলবে, স্কুল খোলার আগে অবশ্যই একবার বাচ্চাদের স্কুলের জামা তোমরা চেক করে নিও। রোগা মোটা হতেই পারে, আমরা হয়তো রোজ দেখি বাচ্চাদের, সে কারণে বুঝতে পারি না, কিন্তু অনেক দিন পর সেই জামাটা পরাতে গিয়ে দেখছি যে না, টাইট হয়ে গেছে। তো যাই হোক, এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ঘর মোছা হয়েও গেছে, শুধুমাত্র বেডরুমটা মুছতে পারিনি। তো নিচটা যেটুকু ফাঁকা ছিল সেইটুকু জায়গা মুছে নিয়েছি, আর বাকিটাতে তো বললামই বুনু ঘুমোচ্ছে। তবে সেই কারণে আমি এখনও পর্যন্ত আমার বিছানাটাও তুলতে পারিনি। আর যেহেতু বিছানাটাও তুলতে পারিনি, ঘরটা পুরোপুরি পরিষ্কার করতে পারিনি, মনের মধ্যে না একটা খুঁতখুত করেই যাচ্ছে। আমার সবচেয়ে ভালো লাগে কখন জানো? যখন বাড়িতে কেউ থাকবে না, তখন আমি একদম নিজের মনের মতো করে বিছানাটা পরিপাটি করে রাখবো, ঘরগুলো গুছিয়ে নেব, সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে নিজের যাবতীয় কাজ মিটিয়ে নেব, তাহলে আমার খুব ভালো লাগে। আর বাড়িতে যখন কেউ থাকে, মানে ধরো বিছানায় কেউ বসে আছে বা কিছু, আমি বিছানাটা সকালের বাসি বিছানাটা তুলতে পারলাম না, বা দুপুরে ঘুম থেকে উঠে বিকেলের বাসি বিছানাটা গুছাতে পারলাম না, তখন মনের মধ্যে না কেমন একটা অদ্ভুত খুঁতখুতি করতে থাকে।
আবার বাড়িতে এমনিতে কেউ থাকলে তখন কোনো কাজ করতেও ইচ্ছে হয় না, মনে হয় যে যাই তাদের সাথে একটু বসি বা একটু গল্প করি বা তাদের সামনে বসে একটু ফোন দেখি, এই সমস্ত। ওই কারণেই যখন মনে হয় বাড়িতে কেউ নেই তখন মনে হয় যে না, যত কাজ আছে এই বেলা সেরে নিই। তো এই যে এখন দেখো সেই মতোই এখন কাপড়গুলোও ভিজিয়ে রেখেছিলাম, কাপড় চোপড়গুলোও কেচে দিচ্ছি। তবে খুব বেশি কাপড় চোপড় জমানো নেই, কারণ হচ্ছে আমি আগের দিন বিকেলবেলাতেই বেশ কিছু কাপড় কেচে রেখেছি। দিনে দুবেলা করে কাপড় কাচ্ছি বলেই কাপড়টা মানে একবেলাতে একটু কম চাপ হচ্ছে। তো এখন কাপড় কেচে নেব, কাপড় কেচে নিয়ে একদম কলপাটটা ভালো করে ঝাঁটিয়ে দিব, ঝেঁটিয়ে দিয়ে তারপরে আজকে আবার ভেবেছি যে বাথরুমটাকেও ক্লিন করে নেব। মেনলি আমি সপ্তাহে 2 দিন মতো ক্লিন করি, তো সেই মতোই আজকে করে নেব। আর দেখবে যখন একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, মানে এই যে এখন যেমন একটা হিউমিডিটি বেশি, এই সমস্ত ওয়েদারে না বাথরুম কলপাট সব কিছু যেন মনে হয় বেশি নোংরা হয়। তো সেই মতোই এখন বাথরুমেও আমি ক্লিনার দিয়ে রেখেছি। আর সমস্ত কিছু করে এই কাজগুলো শেষ করে তারপর ওয়াশ বেসিন, টয়লেট সমস্ত একদম ক্লিন করে নেব, আর তারপরে চলে যাব স্নান করতে। আর দেখো একদম বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান সেরে চলে এসেছি। এখন শুধু বাকি হচ্ছে আমার ব্রাশ করাটা আর একটু ফেস ওয়াশ করাটা, আর সেটা এখন সেরে নিচ্ছি। আর আজকে তো সকালে মোটামুটি ওই 6:45-র দিকে উঠেছি, উঠে দেখছি যে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, অতটা গরম নেই, হালকা একটু ঠান্ডা ঠান্ডা আর সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সব কিছু দেখে শুনে মনে হলো যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, কারণ রোদেরও অতটা তেজ ছিল না। ও হরি ঠাকুর, তারপরে যত বেলা বাড়লো তত গরমও বাড়লো, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। আর আজকে যেন ভিডিওর শুরুতেই যে কথাটা বললাম যে পুরুষের পাশে শূন্য পকেটে যে নারী পাশে থাকে, অর্থবান হলে পুরুষ প্রথমে সেই নারীকেই ত্যাগ করে, কথাটা কিন্তু খুব একটা ভুল নয়, জানো তো। এরকম কিন্তু হতে আমি অনেক দেখেছি। তবে এটাতে যে শুধুমাত্র মানে সব পুরুষই এরকম করে তা কিন্তু নয়, এটা নির্ভর করে মানুষের মানসিকতার ওপর। আর দেখো ওয়েদারটা কত ভালো, সেই কারণেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তবে শুধু এখানে আমি পুরুষ আর নারীর কথা বললাম এমনটা নয়, এরকমও কিন্তু আছে। ধরো 2জন বন্ধু, ধরো তারা মেয়ে বা ছেলে যাই হোক, 2জন মেয়ে বা 2জন ছেলে, দুজনে ধরো তারা বন্ধু, যখন তাদের ধরো অবস্থা খারাপ ছিল তখনও দেখা যাচ্ছে 2জনে খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু যখন দেখা যায় যে একজনের অবস্থা একটু ভালো অন্যজনের অবস্থা খারাপ হয়ে যায়, তখন কিন্তু তাদের বন্ধুত্বটাও কেটে যায়। সেই জন্য বললাম, এটা অবশ্য পুরুষ নারী বিচার মানে নির্বিশেষে বিচার করে সেটা নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষের মানসিকতার। एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमम्यहम्। ॐ गणपतये नमो नमः। ॐ सिद्धिविनायक नमो नमः। ॐ अष्टविनायक नमो नमः। गणपति बप्पा मोरया। স্নান সেরে ওপরে কাপড় মেলে এসে তারপরে পুজোটাও সেরে নিলাম। আর এখন ছুটেছি বাজারে বলা ভুল, আমার পাশের দোকানে। সেটা দোকান বাজার দুটোই, সেখানে সবজিও পাওয়া যায়, আবার মুদিখানার জিনিসও পাওয়া যায়, আবার আমরা যে বোতলের জলগুলো খাই, বোতল নয় অ্যাকচুয়ালি 20 লিটারের ড্রাম, সেই ড্রামের জলও পাওয়া যায়। তো সেখান থেকে কিছু জিনিসপত্র আনাজপাতি কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে সবজি নিয়ে এসেছিলাম, ডাঁটা, বেগুন, কুমড়ো, ঝিঙে সব কিছু দিয়ে ভাবছি একটা তরকারি করব। আর ওরে বাবা কি বলবো জানো, ঝিঙেটা কি টক! আজকে মানে আমি প্রথম খেলাম এত টক ঝিঙেও যে এত টক হয় তোমরা না খেলে বিশ্বাস করবে না। তো তারপর এখন বেজে গেছে মোটামুটি 10:45, আর আমার না রান্না করতে করতে খুব খিদেও পেয়ে গেছে। সেই উঠেছি 5:45-র সময়, আর কাল রাতে ডিনারটাও স্কিপ করেছিলাম, সেই জন্য আরও এতটা খিদে পেয়ে গেছে। তো ভাবলাম একটুখানি পান্তা ভাত চটপট খেয়ে নিই, কেউ আসার আগে চুপিসারে খেয়ে ফেলি। তাই জন্য খেয়ে পান্তা ভাতটা খেয়ে তারপর আবার রান্নার কাজে লেগে গেলাম। আর আজকে কী রান্না করব জানো?
ওই যে কাটোয়ার ডাঁটা এনেছি বললাম, সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি, আলুটা ওই যে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, সেই ভাপ দেওয়া আলুটা একটু ভাজা, আর পেঁপে দিয়ে মসুরের ডাল, আর বরের জন্য একটা অমলেট করে ঝোলে দেব। আর কালকের একটুখানি ঝোলের আলু ডিম, কালকে ডিমের ঝোল হয়েছিল, সেই ঝোলের একটুখানি আলু আর একটা ডিম রয়ে গেছে। আর মিষ্টির জন্য একটা ডিম আমি হচ্ছে রান্না করে নিলাম, অবশ্যই একটা না, আমি দুটো ডিম রান্না করেছি, আমি আর মিষ্টি ওটা ভাগ ভাগ করে খেয়ে নেব। তো এই হলো আমার আজকের রান্নার মেনু। ওদিকে তো পেঁয়াজ রসুনটা কুচো করে নিলাম, দেখতে পেলে ওইটা দিয়ে হচ্ছে এই ডালটা ফোড়ন দেব। এই পেঁপে দিয়ে ডালটা পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিলে খেতে খুব ভাল লাগে। দাসবাবু আবার মিষ্টিকে স্কুলে দিয়ে একটুখানি বেরিয়েছে কাজে। তো দাসবাবু বলেছে একেবারে মিষ্টিকে স্কুল থেকে নিয়ে তারপর বাড়ি ফিরবে, আর বাড়ি ফিরে তারপর স্নান টান করে খেয়ে আবার বেরিয়ে যাবে সেন্টারের জন্য। তো সেই কারণে আর কি ঝটপট রান্নাগুলো শেষ করার চেষ্টা করছি, কারণ মিষ্টি যদি স্কুল থেকে চলে আসে না, তখন আর আমি সময় পাবো না, কারণ দাসবাবু এসেই স্নান করবে, স্নান করতে বড়জোর 15-20 মিনিট, তারপরেই তো খেতে চাইবে, তার আগে রান্নাটা আমাকে শেষ করতে হবে, নাহলে মিষ্টি এলে বলবে আমার কাছে একটু বসো, ওর সাথে আসলে উচিত, বাচ্চা স্কুল থেকে আসার পর তাকে একটু টাইম দেওয়া, তার সাথে একটু গল্প করা, এটা উচিত। সেই কারণে আমি আরও চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি পারি আমি রান্নাটা শেষ করে ফেলি। মোটামুটি 10টা পারই হয়ে গেছে, আর এই ফাঁকে আমি কিন্তু এক ফাঁকে গিয়ে বিছানাটাও একটু করে গুছিয়ে নেব। তার কারণ হচ্ছে ওই একই, মিষ্টি যদি চলে আসে আর আমার বিছানা গোছানো হবে না, সেই যে এসে হাত পা ধুয়ে বিছানায় উঠবে, সেই ঘন্টা দেড়েক বিছানাতেই পড়ে থাকবে, বিছানাতেই শুয়ে থাকবে, বলবে আমি স্কুল থেকে এসে অনেক হাঁপিয়ে গেছি, আমার পায়ে ব্যথা করছে, আমার হাতে ব্যথা করছে, আমাকে স্কুলে অনেক লিখিয়েছে, এই সমস্ত একটার পর একটা বাহানা দিয়েই যাবে। আর বিছানাটা আরও গোছাতে এলাম, কারণ হচ্ছে বুনো এখনই উঠলো, তো ও উঠে একটুখানি বাথরুমের দিকে গেছে, তো আমি ভাবলাম এই ফাঁকে লাইটটা জ্বালিয়ে বিছানাটা গুছিয়ে নিই, না হলে আবার লাইটটা জ্বালালে ওর ঘুমের ডিস্টার্ব হবে। তো সেই কারণে দেখছি যখন উঠেই গেছে আর বেলাও হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে, তো এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। আর নিচে দেখতে পাচ্ছ ওই যে বুনু শুয়েছিল, সেই বিছানাটা করা আছে। তো আমি এখন বিছানাটা ঝেড়ে নিলাম, তারপরে বালিশগুলো নিজের জায়গায় রেখে রাত্রের যে চাদরগুলো গায়ে দেওয়া হয়েছিল সেইগুলো ভাঁজ করে একদম সুন্দর করে নেব, আর তারপরে আবার চলে যাব রান্নাঘরে। যেটুকু রান্না বাকি আছে সমস্ত কাজবাজ শেষ করে ফেলবো মিষ্টি আসার আগেই। পরে কে এলো? ঘুমিয়ে গেল? এ বাবা, স্কুলে ভারী ব্যাগ দেখেই আজকে ঘুমিয়ে গেল নাকি? ঘুমন তো, তাই তো একদম ঘুমিয়ে গেছে, তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে, হাসছে না তো, ঘুমিয়ে কাদা হয়ে গেছে। তো দেখলেই তো মিষ্টির কত নটঙ্কি স্কুল থেকে এসে। আর চলো দেখাই কি রান্না করেছি। এই যে ডিমটা রান্না করেছি এখানে, আর এখানে রয়েছে হচ্ছে পাঁচমিশালি ডাঁটা দিয়ে সবজি, এখানে একটুখানি আলু ভাজা, আর তার সাথে হচ্ছে ভাত, হাঁড়ির মধ্যে এরকম ভাত, আর হাঁড়িটা গরম বলে দেখালাম না, আর নিচে হচ্ছে এখানে পেঁপে দিয়ে ডাল। তো এই ছিল আজকে আমার বিজি মর্নিং রুটিন, একটা মায়ের জীবন, সকালটা কীরকম হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।